নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে উঠেই তাড়াতাড়ি করে সব কাজকর্ম সারছি, চারদিকে জল টল সব ভরে রাখছি। আসলে আজকে ওই রেমাল বলে যে ঝড়টা সেটা তো হবে, এবার সতর্কতা করেছে সব, কারেন্ট যদি না থাকে তো ওই জন্য তাড়াতাড়ি আগে জলখাবার একটু বানিয়ে নিলাম, দিয়ে ভাতের রান্নাটা করে নিয়েই ভাবছি যে এবার সব আমার আবার এই বাড়িতে চারধারে জল ঢোকে, তো সেখানে একটু ঢাকা চাপা দেবো। তো এদিকে জলখাবারটা বানিয়ে নিয়েছি, ঘুগনি আর পরোটা, আর আমার মেয়ে বলেছে মুড়ি খাবে ঘুগনি দিয়ে, তো সেটা করে ফেললাম। আর এদিকে ভাতের রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। এই রকম টাইপের ঝড় জল হলে আমার যে কি ভয় করে কি বলবো, মানে আমফানে যে আমার কি ক্ষতি হয়েছিল, আমার বাড়ি ভেঙে গেছিল, আমার যত জামা কাপড়, মানে খুব দামি দামি 15 খানা শাড়ি, চুড়িদারের সেট সব নষ্ট হয়ে গেছিলো, বাড়ির এক পোর্শন ভেঙে গিয়ে তখন এরকম হয়েছিল। আর গাছে সে বছর প্রচুর আম হয়েছিল, পুরো গাছ সমেত উবড়ে চলে গেছিলো জমি থেকে। তো আমফানের পর আবার এই ঝড়টা, তো খুব ভয় পাচ্ছি, 3তলার ওপরে আছি, খুব টেনশনে আছি আর কি। কাল যা হলো বাবা, আর এই গোটা ঘরে জল ঢুকে একবার এই চাদর নিংড়ে নিংড়ে রাত্রিরে 2বার দিয়েছি, তো আবার জল ঢুকছে। এই যে বারান্দায় এই গোটা তালান পালান সব জল ঢুকে একসা কাণ্ড। এই পুরো আলমারির পেছনে জল, এই যে এইটা বরাবর এই যে সব জল আসছে, সব জামা কাপড় দিয়ে দিয়ে রাখা আছে, কি অবস্থা, কি জল ঢুকছে গোটা ঘরে। এই যে রাত্রিরে উঠে উঠে আমরা খালি মুছেছি, যে খাটের তলা ফাটের তলা সব জলে ভর্তি হয়ে গেছিল। আবার এই আজকে এখন আবার এইগুলো দিয়ে রেখেছি, সকালে রাত্রিরের গুলো নিংড়ে দিয়েছি, কোথায় শুকোর দেবো তো জানি না। এই বারান্দা ভর্তি হয়ে যাচ্ছে আর সব জল ঘরে ওইখানে সব ঢুকছে। কি ঝড়ের আওয়াজ, রাত্রিরে শুতে পারিনি, সারা রাত শুধু খালি ভয় ভয় বসে আছি। তুলারাম কালারাম ঝড় হচ্ছে, আওয়াজ কি বিভৎস, আর দরজাগুলো যেন মনে হচ্ছে কে ঠুকছে দুমদুম দুমদুম করে, কেউ ডাকছে জোরে জোরে। এই দুটো বৃষ্টি হলো এরকম ঘরে জল ঢুকছে, এরপর পুরো বর্ষাটা কি এইভাবে জল ঢুকে ঢুকেই কাটবে। ছাইরানি যত ঝড়ের হাওয়া হচ্ছে ও ভয় চুপ করে বসে আছে, ও একদম হিসি পটি সব করা বন্ধ করে দিয়েছে, ঝড়ের হাওয়ায় ওই যে ভয় পাচ্ছে। ওই যে ও এতই ভয় পাচ্ছে, এই অবস্থা আমাদের মিঠাই রানী। মিঠাই এদিকে তাকাও বাবু, কোথায় খাটের পাশে? এমা এখান থেকে জল এসছে, সব জয়েন্ট গুলো তো জয়েন্ট করেনি, এ বাবা ওই সব বালিশ ভিজেছে, তাহলে এর মাথাটাও জল ঢুকছে। হ্যাঁ আমার এসির কি গল্প, হ্যাঁ এসির দেয়াল ভিজে গেছে জল ঢুকে, ও তো এসি খারাপ হয়ে যাবে। যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই পরিস্থিতি, কি হবে বল দেখি। এ বাবা বালিশ ভিজে গেছে, এই মাথা বালিশটা দেখ, ওইটা ভিজেছে জল ঢুকছে, এসির ওখান দিয়ে জল ঢুকছে। ইনকমপ্লিট কাজ করে রাখলে যা হয়, আর কি করা যাবে বল। আমার এসিটা নষ্ট হয়ে যাবে, কি অবস্থা। আর সামনে জমিটার কি অবস্থা, পুকুর হয়ে গেছে, পুরো পুকুর জমিটার। পাখিগুলো আজ আর আসবে না, জল ফল খাবে না ওরা এসে, ওদের এটা ভরে গেল। এই তো কালকে রাত্রিরে ঝড়ের আওয়াজটা, বাপরে বাপ, একবার করে যদি একটু চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, আওয়াজেতে ঘুম ভেঙে যাচ্ছে, এই গেল বোধহয় সব পড়ে। কি আওয়াজ ঝড়ের, এখন তো কিছুই না, না এতে কিছুই হচ্ছে না, কাল রাত্রিরে যা ছিল। আর মিঠাই, আমি মিঠাইকে দেখছি সমানে ভয় সিটিয়ে যাচ্ছে আওয়াজে। ঝড় কাকে বলে, নিচটা দেখেছো মা, পুরো পুকুর হয়ে গেছে। বালিটা কি হয়ে আছে,
বালিটা কত ছিল, তো ধুয়ে ধুয়ে চলে গেছে। খিচুড়ি কেন? ভালো গোবিন্দভোগ চালের খিচুড়ি করছি, কেন খাবি না? এই বর্ষাতে তো খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা খুব ভালো লাগবে খেতে। এই ওয়েদারেতে এইটাই খাবার দিন। রোজ করছি, একটা দিন তো খাবি। ঘরটা একবার চ দেখি কি অবস্থা হয়েছে ও ঘরটা। এ বাবা, এ মা, দেখি কোথা থেকে জল পড়ছে দেখতো। ছাদের ওপর থেকে। আবার আমি একবার দেখে আসি, দাঁড়াও। আমি যাচ্ছি। কোথায় জলটা কোত্থেকে? সাবধানে, ঝড় হচ্ছে। আমি একবার দেখে আসি, দাঁড়াও। এ বাবা, দাঁড়াও। এ বাপ রে বাপ, জানলা ফাল্লা নেই তো এখানে, ওই জন্যই তো জলটা পড়ছে। ইস, সারা সিঁড়ি টইটম্বুর হয়ে। এই ভয়টাই আমি পাচ্ছিলাম যে সিঁড়ি দিয়ে না জলটা নামবে, ঠিক তাই হলো। এই সিঁড়ি দিয়ে এবার জল নামতে শুরু করেছে, মানে এখন এটাই পুরো ভাসবে যতক্ষণ বৃষ্টি হবে। এইভাবেই আমাদের কাটাতে হবে, কিছু তো আর করার নেই। চলুন, তবে আমার খিচুড়িটাও ওদিকে হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিই। আপনারাও খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন। এই দুর্যোগের সময় সবাই নিজের বাড়িতে সেফটিতে থাকবেন। আর অবশ্যই বলবো, এই দুর্যোগের সময় অবলা প্রাণীরা যদি আপনাদের বাড়িতে আশ্রয় নিতে আসে, অবশ্যই তাদের একটু থাকতে দেবেন, তাদেরকে একটু দেখবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি।